আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে ছোট্ট আরেকটা ভিডিওতে সাদর আমন্ত্রণ। আজকে গত কয়দিন থেকে মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে হাজবেন্ড। আজকে বলতেছে উনি মাছের যে কোনো তরকারি খাবে। তো এখানে আমি পুঁটি নিয়েছি, এগুলো দেশি পুঁটি, সর পুঁটিও না আবার ছোট পুঁটিও না, মিডিয়াম। এগুলা বাটি করব। আর এখানে কোরাল মাছ নিয়েছি, কোরাল মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল পাকাবো। তো সব কিছু আমি রেডি করেছি। এখন আমি এখানে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব নিয়েছি। এখন রান্নার আয়োজন শুরু হবে। তো চলুন বন্ধুরা আমার সাথে রান্নাঘরে আসুন। এখানে প্রথমে আমি পুঁটি মাছগুলাতে 1 চামচ থেকে কম হলুদের পাউডার দিয়ে দিলাম, আধা চামচ মরিচের পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভাজি করার জন্য। সাত থেকে 5 মিনিট ম্যারিনেট হবে, তারপর আমি এগুলো ভাজি করব। পাতিলা বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হলে আমি আদা রসুন পেস্ট দেব। আর এখানে আমি পুঁটি মাছ ভাজি করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিলাম। ভাজি হচ্ছে। এখানে এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে তেলগুলি গরম হয়ে গেছে, পুঁটি মাছ দিয়ে দিচ্ছি। ভাজি হবে। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদের পাউডার, 1.5 চামচ মরিচের পাউডার, কারণ আমার হাজবেন্ডে প্রচুর ঝাল খায় তাই আমি দিলাম। আধা চামচ ধনিয়া পাউডার, আধা চামচ জিরা পাউডার, পরিমাণ মতো লবণ, লাগবে পরে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো যেন না জ্বলে যায়। আর এখানে পুঁটি মাছটা হচ্ছে ভাজি। হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো ভালো করে কষানো হলে আমি মাছ দিয়ে দিব। সঙ্গে থাকুন।
এখানে কোরাল মাছগুলো হালকা ভাজি করে নিচ্ছি। কেমন হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি মশলার মধ্যে ভালো মতো কষাবো। আর হাজবেন্ড বলছে একটু ফুলকপি দেওয়ার জন্য। ভাবছিলাম খালি রান্না করব, বাট উনি বলছে একটু ফুলকপি দিতে, তো আমি একটু ফুলকপি দিব। ফুলকপিগুলো হালকা বাটি করতেছি, তখন একটা সুন্দর গ্রাম বাইরে হবে ফুলকপি। আর মাছে আমি এখানে টমেটো কেটে রেখেছি, 2টা টমেটো, কাঁচামরিচ দিয়ে দেব একটু। দিয়ে দিলাম। এখন এগুলো আর একটু কষাবো, তারপরে ফুলকপি আর একটু পরিমাণ একটু জল দেব। সঙ্গে থাকুন, ভাজি করব। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি একটা, দিয়ে দিলাম। বেশি না, একটু দিয়েছি। কাঁচামরিচ 4টা মাত্র দিয়ে দিলাম। একটু হলুদের পাউডার, একটু মরিচের পাউডার, একটু জিরা পাউডার, একটু ধনিয়া পাউডার, একটু লবণ দিয়ে দিলাম। দুই 3 মিনিট এগুলা ভাজবো, মশলাগুলো কষানো হওয়া পর্যন্ত। তারপরে মাছগুলি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম।
শুধু খালি কড়কড়া ভাজিও খেতে পারেন, আবার এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দো পেঁয়াজও করতে পারেন। দেখুন খুব সুন্দর একটা রান্না হয়ে গেল। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আর এখানে মাছগুলো হচ্ছে কষানো, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলোও দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখানে পুঁটি মাছও হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেল এই রান্নাটা, মাছটা হয়ে গেল। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। লবণ দেখেছি, লবণও ঠিক মতো হয়েছে। সুস্বাদু মজাদার রান্নাটা হয়ে গেল। চুলাটা অফ করে দিব। চলুন এখন খাবারের পালা। খাবার দিব এখন টেবিলে, দুপুরের খাবার। সুন্দর করে গার্নিশ করে নিলাম। দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন। খাবার রেডি হয়ে গেল, এখন খাবার খাবো বন্ধুরা। আপনারা তো দেশে সব ফ্রেশ ফ্রেশ, এখন বর্ষার মৌসুম, অনেক ফ্রেশ মাছ পাওয়া যায় দেশে। আমরা তো ফ্রেশ পাচ্ছি না, বাট যেগুলোই পাচ্ছি এগুলাই আমরা মজা করে খাওয়ার চেষ্টা করি। তো চলুন বন্ধুরা, খাবো এখন। আর সবাই ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ, বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন। পাশে আসি নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ আমার প্রাণপ্রিয় বন্ধুরা।